প্রাথমিকভাবে বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই উত্তাল কুমিল্লার লালমাই নাঙ্গলকোট। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, কুমিল্লা 10 আসনে যাকে মনোনয়ন দেয়া হয়েছে সেই আব্দুল গফুর ভূঁইয়াকে নিয়ে বিতর্কের শেষ নেই। তারা বলছেন, এমন প্রার্থীর কাছে ভোটের টিকিট থাকলে আসনটি হাতছাড়া হবে ধানের শীষের। স্থানীয়রা চান স্বচ্ছ ভাবমূর্তির নেতা, দুঃখ দুর্দশায় যিনি পাশে থাকবেন সঙ্গী হয়ে। তাদের পছন্দ বিএনপি নেতা মোবাশ্বের আলম ভূঁইয়া। 3 সন্তান নিয়ে বিধবা আনোয়ারার সংসার। মৃত স্বামী হানিফ পেশায় ছিলেন অটোরিকশা চালক। 3 বছর আগে তার মৃত্যুর পর থেকেই সংসারটি টিকে রয়েছে বিএনপি নেতা মোবাশ্বের আলমের সহযোগিতায়। কুমিল্লা 10 মোহাম্মদ আব্দুল গফুর ভূঁইয়া। 3 নভেম্বর বিএনপির হাইকমান্ড কুমিল্লা 10 আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করে আব্দুল গফুর ভূঁইয়ার নাম। এরপর থেকেই দুশ্চিন্তায় আনোয়ারা। তিনি চান দুঃসময়ে পাশে থাকা মোবাশ্বের আলম যেন পান ভোটের টিকিট। একই দাবি অটোরিকশা চালক মুজিবুল, পান দোকানি ফজর আলী ও কৃষক আমিরের। ফোন দিয়ে যোগাযোগ নিয়ে আসে বা কোনো খবর লই যে নতুন একজন এলাকার এরকম খবর নেব আমরা। মোবাশ্বের আলম আসলে উনাকে প্রয়োজন। উনি গরিব দুঃখীর বন্ধু, শ্রমিকের বন্ধু, আমাদের মতো অটো ড্রাইভারের বন্ধু। যে পরিশ্রম দিয়ে দলকে এবং দলের নেতাকর্মীদেরকে নিয়ে যে আন্দোলন সংগ্রাম করেছে, উনি শুধু একমাত্র দাবিদার আমরা মনে করি। নতুন গফুর ভূঁইয়ার নাম শুনি না, আমাদের আগে সবসময় মোবাশ্বের আলম ভূঁইয়া আছিল, এরপর মৌলসুদ্দিন আছে। এখন তো ওনার নাম তো কোনোদিন শুনি নাই। কী করে ওনাকে আমরা জাতীয় নির্বাচনে আমাদের তারেক রহমান কীভাবে দেয়? সম্ভাব্য প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়াকে নিয়ে বিতর্কের শেষ নেই। সাম্প্রতিক সময়ে নাঙ্গলকোট উপজেলা বিএনপিকে পাশ কাটিয়ে জোরপূর্বক একতরফা কমিটি গঠন করেন তিনি। কয়েকদিন আগে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে হুমকি দিয়ে ভাইরালও হন। আপনার কত বড় কলজা হয়েছে আমি দেখবো আপনারে কে এখানে বসাইছে, আমি তার কলজা খুলিয়ে লাইম, আপনার কলজাও খুলবো। এ নিয়ে দলের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়। এখানেই শেষ নয়, নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে অবস্থান নেয়ার অভিযোগ রয়েছে আব্দুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে। সেবার দলের সিদ্ধান্তের বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থী হন গফুর ভূঁইয়া, যার সুফল ভোগ করে নৌকার প্রার্থী। 2018 সালের নির্বাচনেও তার অবস্থান নিয়ে রয়েছে চরম বিতর্ক। উনি 2008 সালে স্বতন্ত্র ইলেকশন করে বিএনপির নিশ্চিত বিজয়কে পরাজিত হিসাবে পরাজয় বরণ করাইছে এবং তাদের কারণেই দল ছোট্ট পরিসরে পার্লামেন্টে বিরোধী দলের নেতৃত্ব দিতে হয়েছে এবং তাদের কারণেই, এই জাতীয় লোকদের কারণে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের স্বপ্নের নায়ক জনাব তারেক রহমান আজকে দেশের থেকে প্রত্যাবর্তিত হয়েছে। এখন আবার তাদেরকে কিভাবে দল মনোনীত করলো, এটা আমাদের বোধগম্য নয়। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, ক্লিন ইমেজের বদলে যিনি হয়ে উঠেছেন বিতর্কের প্রতীক, তাকে দলের মনোনয়ন দেয়া ভুল সিদ্ধান্ত। এরই প্রতিবাদে 3 নভেম্বরের পর থেকে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে লালমাই নাঙ্গলকোট উপজেলার মানুষ। দলের দুর্দিনে রাজপথে থাকা সংগ্রামী মোবাশ্বের আলমকে মনোনয়ন দেওয়ার দাবি তাদের। জাতীয় মুনাফেকের একজনকে কুমিল্লা 10-এর নমিনেশন দেওয়া হয়েছে, যিনি 2008 সালে স্বীকৃত আওয়ামী লীগকে ভোট দিয়ে লোটাস কামালকে এমপি বানিয়েছেন। 17-18 বছর আমরা মোবাশ্বের বাইরে দেখছিলাম, কখনো আমরা গফুর ভূঁইয়ার দেখি নাই। এখন হঠাৎ করে গফুর ভূঁইয়া কোত্থেকে আসলো তা তো আমরা জানি না। টেন্ডারবাজি, সাদাবাজি সব কিছু করেছে। এখন তাদেরকে দল, এত বড় দল বিএনপির মতো, তারাই আবার নমিনেশন দিছে গফুর ভূঁইয়া। ওনার তো নামে আমরা শুনি নাই, কোনো সময় আমরা জানি নাই। এখন আমরা জানতেছি যে ওনাকে কি নমিনেশন দিছে। নেতাকর্মীদের দাবি, সুদিনের মাছি নয়, বরং পরীক্ষিত ও ত্যাগী নেতার হাতেই যেন ওঠে ভোটের টিকিট। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।